আসসালামু আলাইকুম। বাংলাদেশের উন্নয়ন নিয়ে যখন সরকারের গর্বের শেষ নেই, তখন কিছু কিছু খবর সেই সরকারের সেই ভাষ্যের সাথে একেবারেই মেলে না। যেমন দেখেন, একটি খবর বাংলাদেশেই যেটি সামনে এসছে সেটি হচ্ছে, বলা হচ্ছে ভূমধ্য সাগর হয়ে ইউরোপে ঢোকা অধিবাসীদের 21%ই হচ্ছে বাংলাদেশি। এই খবরের সাথে সংশ্লিষ্ট ইউরোপ যেতে গিয়ে ভূমধ্য সাগরে ডুবে মারা যাওয়াদের 72 ভাগই বাংলাদেশি। তাহলে দর্শক, এত উন্নয়ন যখন, তখন এই ঘটনাগুলো কেন ঘটে? এই পরিসংখ্যানগুলো কেন সামনে আসে? জীবনের ঝুঁকি নিয়ে কারা পাড়ি দেয়? পাড়ি দেয় আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত অথবা যুদ্ধপীড়িত যে সমস্ত দেশ আছে, তারা প্রাণে বাঁচার জন্য, ক্ষুধা থেকে মুক্তির জন্য তারা পাড়ি দেয়, এই বিপদ সংকুল পথ পাড়ি দেয়। তো বাংলাদেশের এই যুবকরা কেন পাড়ি দেয়? তাদের অনিশ্চিত জীবন, বেকারত্ব এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে নিরাপত্তাহীনতা। এইসব কারণেই বাংলাদেশ থেকে যুবক, তরুণ, এমনকি বয়স্ক মানুষরাও পর্যন্ত বৈধ অবৈধ নানা পথে তারা দেশ ছাড়ছে। সেই পরিসংখ্যানটাই কিন্তু সামনে এসছে, যেটি আজকে IOM এর মহাপরিচালক অ্যামি পোপ রাজধানীর বনানীর একটি হোটেলে সাক্ষাৎকারে তিনি এই তথ্য দিচ্ছেন। খবরে বলা হচ্ছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো মানুষের সংখ্যার তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো মানুষের যে তালিকা, সেই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ এককভাবে। চলতি বছরের প্রথম 4 মাসে এই পথ দিয়ে ঝুঁকি নিয়ে যত মানুষ ইউরোপে ঢুকেছে, তার মধ্যে 21% হচ্ছে বাংলাদেশি। বাকিরা হয়তো 8% আছে, 10% আছে, 12%, 15% আছে, কিন্তু 21% হিসাবে বাংলাদেশ হচ্ছে 1 নম্বরে। দেখেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ জলবায়ু পরিবর্তন ও সংঘাতের কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি সংখ্যায় অভিবাসী হয়েছেন, দেশান্তরিত হচ্ছেন। এইসব কারণে রাজনৈতিক কারণটা এখানে উল্লেখ করা হয়নি। রাজনৈতিক কারণটাও একটা কারণ, বড় কারণ। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বিপুল সংখ্যক মানুষ অভিবাসী হচ্ছেন কিনা সেটা বোঝার জন্য তথ্যউপাত্ত ও গবেষণার প্রয়োজন। বাংলাদেশ সফরে আসা IOM এর এই শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এই কথা বলেন। তিনি এর আগে ওই হোটেলে আন্তর্জাতিক অভিবাসন প্রতিবেদন 2024 প্রকাশ করেন। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশে প্রায় 15 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যাই হোক, আরেকটা যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানেও কিন্তু বলা হচ্ছে যে, মানব জমিনের শিরোনাম, ইউরোপে যেতে গিয়ে ভূমধ্য সাগরে ডুবে মারা যাওয়া 12 ভাগই বাংলাদেশি। যেসব দেশের নাগরিকরা সবচেয়ে বেশি অভিবাসী হচ্ছে, সেই বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। আজ নিজ দেশে রেমিটেন্স পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM জানিয়েছে, এবছরের প্রথম 3 মাসে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্য সাগরে ডুবে মারা গেছে তাদের 12 ভাগই বাংলাদেশি। মঙ্গলবার ঢাকায় বিশ্ব অভিবাসন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানায় IOM। প্রতিবেদন প্রকাশের পর এক সাক্ষাৎকারে সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ BBC বাংলাকে বলেন, আমরা দেখছি বাংলাদেশিদের এই সংখ্যাটা ক্রমশই বাড়ছে। ইউরোপে অভিবাসী হতে চাওয়া এসব বাংলাদেশিদের অনেকে আরব দেশগুলোতে কাজে নিয়োজিত ছিল, অর্থাৎ আরব দেশগুলো থেকে তারা পাড়ি জমাচ্ছে। বিশেষ করে দুবাই কিন্তু একটা হাব, সেখান থেকে সবচেয়ে বেশি তারা যাচ্ছে লিবিয়া হয়ে তারা ইউরোপে ঢোকার চেষ্টা করছে। বিশ্ব অভিবাসী সংস্থার এই প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত মাত্র 2 বছরে আন্তর্জাতিক রেমিটেন্স প্রবাহ 650% বেড়েছে। যাই হোক, মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে বলা হচ্ছে একক দেশ হিসাবে বাংলাদেশ প্রথম, আর এখানে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি অভিবাসী হচ্ছে মানে বৈশ্বিক তালিকায়, সেখানে
সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে ষষ্ঠ। আর ভূমধ্য সাগর মানে পাড়ি দিয়ে যাওয়া যে মানুষ, সেই মানুষের এককভাবে হচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে শীর্ষে। তো এইসব পরিসংখ্যান কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশের আমাদের তরুণ জনগোষ্ঠী, যুবক জনগোষ্ঠী তারা যে ভালো নেই, তার একটি প্রতিফলন কিন্তু এই সব বক্তব্যের মধ্য দিয়ে বা পরিসংখ্যানের মধ্য দিয়ে পরিষ্কার হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।